শান্ত স্নিগ্ধ সবুজ প্রকৃতির মনোরম আবহাওয়াকে গায়ে লাগাতে আরেকবার বেরিয়ে পড়েছি সকালে। সুপ্রভাত আরেকবার জানাই সকলকেই। এই পলাশ গাছগুলি এখন সবুজ লাগছে, কিন্তু বসন্তকালে এর রূপটা একেবারে ভিন্ন হয়ে যায়। মনেই হয় না এই গাছগুলি সেই গাছগুলি। ডালে একটিও পাতা দেখতে পাওয়া যায় না। তখন এর যে লাবণ্য, এর যে অপরূপ মহিমা, তা নিজে চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। পায়ে পায়ে বেরিয়ে পড়েছি ঠান্ডা হাওয়া খেতে। চলো, আজ আবার বাড়ি যাব, প্রস্তুত হতে হবে। ঘড়িতে যখন সকাল 11:30, তখন আমার সিট বুকিং করা তারামা গাড়িটি মানবাজার ছাড়িয়ে কংসাবতী বীচ পার হয়ে যাচ্ছে। বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে ঢুকতেই দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এদিকে কয়েক কিলোমিটার পার হতেই জয়পুর জঙ্গল পেলাম। এখানে এসে দেখতে পেলাম প্রচণ্ড রোদ উঠেছে। এ যেন প্রকৃতির মধ্যে চলছে কান্না হাসির দোলদোলা। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর আমি চাপাডাঙ্গায় নেমে গ্রামের রাস্তায় চলা ট্রেকার ভ্যানে চেপে উঠলাম। গ্রামের আঁকাবাঁকা পথ সবুজ মাঠের মাঝখান দিয়ে এগিয়ে চলল, আর রাজবলহাট হাই স্কুল ডান দিকে রেখে এগিয়ে চললাম। এই স্কুল থেকেই আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি। এখান দিয়ে যেতে যেতেই আমার সেই শৈশবের স্মৃতি মনে পড়ে যায়। আর কয়েক ঘন্টার মধ্যেই আমি ঘরে পৌঁছে যাব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, আজকে আমাদের বাড়িতে তালের রুটি হবে। আর আজকে আমাদের তালের রুটির সাথে আলু চচ্চড়ি হচ্ছে। আলু চচ্চড়ি খাওয়া হবে। আলু চচ্চড়িটা আমি বসিয়েছি। আলু চচ্চড়ি হচ্ছে, আর চন্দ্র মিষ্টি এনেছে, লট চমচম এনেছে, ওইটা দিয়ে রুটি খাওয়া হবে। চলো, এইখানে রান্না হচ্ছে, আলু চচ্চড়িটা হচ্ছে। চলো দেখি আলু চচ্চড়িটা হলো কি না। আলু চচ্চড়িটা হয়েই এসেছে। আমি কথা বলতে বলতে এটাতে হাত দিয়ে দিয়েছি, এটা অনেক গরম। চলো দেখি। দেখো, আলু চচ্চড়ি হচ্ছে, হয়ে গেছে। আলু চচ্চড়িটা হয়ে গেছে। আলু চচ্চড়ি আমি আলু চচ্চড়িটা করে নিলাম, আর মা আটা মাখছে, দেখলে মা তালের রুটিটা করবে, তাহলেই হয়ে যাবে। এই দেখো লট চমচম। আমি একটা খাই, হ্যাঁ, আমার দারুণ লাগে লট চমচম খেতে। তোমাদের কার কোন মিষ্টিটা ভালো লাগে বলবে। আমার এই লট চমচম খেতে যে কি ভালো লাগে, আর ও এই কারণে চাটনি আছে আমার জন্য মিষ্টি আনে। আর আমি মিষ্টি খাওয়াটা জানো তো মাঝে বন্ধ করে দিয়েছিলাম, ওজনটা বেড়ে যাচ্ছিল বলে। আমাকে ডাক্তারে বলেছিল যে মিষ্টি জাতীয় খাবার, আলু ভাত এইগুলো কম করে খেতে, মানে একদম কমিয়ে দিতে বলেছিল। মিষ্টিটা খেতে মানা করেছিল, সেই কারণে খাচ্ছিলাম না। তারপরে কিছুদিন আগে আবার সব কিছু টেস্ট করাতে গিয়েছিলাম, সব নর্মাল আছে, আবার খেতে আমি আরম্ভ করেছি না মিষ্টিটা। কিন্তু প্রেগনেন্সির পরে দেখছি মিষ্টিটা খেতে আবার আমার বেশি ভালো লাগে। আগে মিষ্টি দেখলে খেতাম না, পড়ে থাকতো আর থাকতো, আর এখন বাবা মিষ্টি আনলে কতক্ষণে খাবো। মিষ্টিটা খেতে এখন বেশি ভালো লাগে। কি কি রান্না হচ্ছে দেখো। মা তালের রুটি করেছে, তালের রুটি, আলু চচ্চড়ি, আর এখানে লট চমচম আছে, যেটা বললাম কেনা, এটা। চলো তাহলে খেয়ে নিই। এইবার খেয়ে নিই, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।